কর্মরত আছি। তো আমাদের বিদ্যালয়ে প্রায় 10-15 দিন আগে আমাদের বিদ্যালয় থেকে এইচএম স্যার চলে গেলেন। এখন স্কুলের এছাড়াও শিক্ষক স্বল্পতা তো আছেই, যেহেতু বিদ্যালয় আগে ক্লাস 6 থেকে ছিল, এখন প্রাইমারি সেকশন অর্থাৎ অভিনগর ইংলিশ মিডিয়াম সেখানে যুক্ত হলো। ক্লাস 1 থেকে 5 অবধি সেখানে স্টুডেন্ট আছে প্রায় 60 জন, সেখানে প্রাইমারি সেকশনে আছে। আপার প্রাইমারিতে 270 জন স্টুডেন্ট আছে 12 অবধি। কিন্তু এত সংখ্যক স্টুডেন্ট থাকা সত্ত্বেও বিদ্যালয়ে শিক্ষকের যথেষ্ট স্বল্পতা। বিদ্যালয়ে এখন মূলত 14 জন শিক্ষক নিয়ে আমরা স্কুল চালাচ্ছি। প্রাইমারি সেকশন ক্লাস 5 অবধি থাকা সত্ত্বেও 5টা ক্লাস, কিন্তু সেখানে একজন শিক্ষক কর্মরত। এমত অবস্থায় বিদ্যালয়ে শিক্ষকের অনেক সমস্যা রয়েছে। এমনকি তাই প্রাইমারিতে যিনি কর্মরত আছেন বর্তমানে, তিনিও অবসরের প্রায় শেষ সীমায় এসে গেছেন। তো বিদ্যালয়ের শিক্ষকের স্বল্পতার পাশাপাশি বিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়ে অনেক সমস্যা রয়েছে। মূলত বিদ্যালয় এখানে পানীয় জলের একটু সমস্যা রয়েছে। বিদ্যালয়ের ক্লাসরুমগুলো খুবই জরাজীর্ণ দশা, বন্ধ দশা পরিণত হয়েছে। এই বিষয়ে আমরা বিভিন্ন জায়গাতে যোগাযোগ করেছি, কিন্তু বহু সুরাহা মিলেনি। এবং শিক্ষক যে স্বল্পতা রয়েছে সেটা ব্যাপার নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সেখানে বুঝে নিয়েছি। এখন অবধি কোনো সেখানে পজিটিভ রেসপন্স আমরা পাইনি। এবং আমাদের বিদ্যালয় থেকে একটা প্রজেক্টর মেশিন চুরি হয়ে গেল বিগত 1 বছর আগে। এবং সেখানে আমাদের বিদ্যালয় থেকে আরও অনেক জিনিস সেখান থেকে চুরি হয়ে গেছে। তো সেখানে কোনো আমরা বিভিন্ন জায়গাতে এটার ব্যাপার নিয়ে জানাশোনার চেষ্টা করলেও কোনো সেখানে পজিটিভ রেসপন্স পাইনি। এই হচ্ছে বিদ্যালয়ের মূলত সমস্যা: পানীয় জল, শিক্ষক স্বল্পতা এবং বিদ্যালয়ের ক্লাসরুমগুলো খুবই জরাজীর্ণ দশা। বর্ষা এলে সেখানে বৃষ্টির জল ক্লাসরুমে পড়ে, ক্লাস করা সম্পূর্ণই অনুপযুক্ত ক্লাসগুলো। স্টুডেন্ট কতজন আছেন এখন বিদ্যালয়ের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে 270 জন। আপার প্রাইমারি 6 থেকে ক্লাস 12 অবধি আছে। প্রাইমারি সেকশনে আছে 61, 1 থেকে 5। এই সমস্যাগুলো আমাদের বিদ্যালয়ে আছে।